পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ চুরি, ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার হয়। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী গ্রেপ্তারে যে হিসাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তারকৃতরাও বিএনপির কর্মী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো গাড়ি পোড়ানোর মামলা, পুলিশের এবং মানুষের উপর হামলার মামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা। শনিবার চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত 14তম আন্তর্জাতিক উইমেন SME এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রওশনের সাথে নেতৃত্বাধীন জাতীয় পার্টির আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে বলা হয়, 10ম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক তালিকা স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দলের মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদের সুপারিশক্রমে দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পার্টির চেয়ারম্যান আংশিক তালিকা স্বাক্ষর করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 26 এপ্রিল শুক্রবার সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ওই দিন দুপুর 2:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ভারপ্রাপ্ত দপ্তর সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে, সামনে প্রথম ধাপে নির্বাচন হবে। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন করা হবে না। এসব প্রক্রিয়া বন্ধ থাকবে। মন্ত্রী এমপির নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নিকটজনেরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা ভবিষ্যতে করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে। বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার ও বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিবনারায়ণ দাসের কফিন নিয়ে আসা হয়। সেখানে প্রথমে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল 12:15 পর্যন্ত বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শুক্রবার সকাল 9টায় শিবনারায়ণ দাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ICUতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিবনারায়ণ দাসের চক্ষু সন্ধানীতে দান করা হয়েছে এবং তার দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শিবনারায়ণ দাসের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লা নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। রোববার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। গত অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে 4 বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া হাইকোর্টের একজন বিচারককে নিয়ে অবমাননাকর বক্তব্যের জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় বিএনপি নেতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে গত 20 নভেম্বর ঢাকার মিরপুর DOHS এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব